কোথায় যাচ্ছ তুমি? অনেক কিছু দেখাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। রিমঝিম ডায়েরির আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তোমরা দেখতেই পারছো যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি আমরা সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর তোমরা তো প্রথমেই ভিডিওর ক্লিপগুলোতে দেখে নিয়েছো, আমরা কিন্তু যাচ্ছি আজকে একটা জুতে। হ্যাঁ, চিড়িয়াখানা ঘুরতে যাচ্ছি। আর দেখো মাথায় ফুলগুলো কি সুন্দর লাগছে না? যেখানে যেটা কালচার সেটা কিন্তু আমরা সকলে অ্যাডাপ্ট করার চেষ্টা করি। আসলে ভালো লাগে সবটাই, তাই না? এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে কিন্তু আর নিজেকে রাখতে পারলাম না। অনুপমকে বলেছিলাম যে আমার জন্য দুটো মালা এনে দিও, একটা মায়ের আর একটা আমার। দুজনে মিলে ফুল চুলে গুজে কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো চলো, এই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গিয়েছি। আর এইখানটায় আসার পর বন্ধুরা এতটা ভিড় ছিল, মানে কি বলবো, সমস্ত গাড়িগুলো এরকম লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়েছিল। তো আমরা চলে এসেছি ব্যাঙ্গালোরেরই একটা জুতে। জুটার নাম পেন্নার ঘাটা ন্যাশনাল পার্ক। তো বেঙ্গালোরেরই একদম কাছেই অবস্থিত। ওই ব্যাঙ্গালোর সিটি থেকে মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগবে। তো যাই হোক, আমরা তো পৌঁছে গেছি। আর সেদিন দেখো এত ভিড় ছিল, তো প্রচুর লাইন দিয়ে দিয়ে তারপরে আমাদের পৌঁছতে হয়েছে। যাই হোক, তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এই জুটা কিন্তু বেশ সুন্দর, খোলা জায়গায় অ্যানিমালসগুলো রয়েছে, তো সেই জন্য আরও বেশি ভালো লাগে দেখতে। তো আমাদের গাড়িটা পার্কিংয়ে আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়িটা চলে গিয়েছে। তারপরে কিন্তু আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। আমাদের যেখানে নামিয়েছে সেই অবধি গাড়ির পার্কিং, তার আগে গাড়ি ঢুকতে দেয় না। তারপর কিছুটা হেঁটে যেতে হয়, হেঁটে গেলেই কিন্তু মেন গেটটা পড়ে যাবে। তো চলো, কোথায় যাচ্ছ তুমি? আজকে অনেক কিছু দেখাবো, চলো। জায়গাটা কিন্তু ছিল বেশ সুন্দর। শুধুমাত্র জু নয়, এখানে বাটারফ্লাই পার্ক ছিল। তারপর তোমরা বাসে করে তো একটা সাফারি হয়ই, তাছাড়া তোমরা ঘুরে ঘুরেও কিন্তু একটা জু রয়েছে, সেটাও ঘুরতে পারবে। সেখানেও অ্যানিমালসগুলো কিন্তু ছাড়াই রাখা রয়েছে। তো অনেক কিছুই দেখার রয়েছে, চলো আমরা একসঙ্গেই দেখব। আর দেখো, ঢোকার মুখেই কিন্তু এইরকম 2 সাইডে প্রচুর দোকান আছে। এই দোকানগুলোতে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, সেখানকার লোকাল মার্কেটের জিনিস বা এখানকার যা যা বিশেষত্ব খাবার দাবার, সেই সমস্ত দোকানই কিন্তু রাস্তার দুধারে রয়েছে। এখানে খাবার দাবারের কোনো অভাব নেই, তোমরা যা খুশি তাই এখানে খেতে পারবে খিদে পেলে। আর বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের সাজাগোজার জিনিস সমস্তই কিন্তু রয়েছে এই পার্কটা ঢুকতে এই রাস্তাটা 2 পাশ দিয়ে। তো চলো, গল্প করতে করতে তো আমরা মেন গেটে চলেই এসেছি। এটা হচ্ছে মেন গেট। দেখো উপরে বড় বড় করে লেখা রয়েছে বান্নার ঘাটা বায়োলজিক্যাল পার্ক। তো এই গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম। এই গেট দিয়ে ঢুকেও কিন্তু প্রচুর খাওয়ার দোকান রয়েছে। দেখো সামনে ছাতা পাতা রয়েছে, ছাতার নিচে টেবিলও দেওয়া রয়েছে, সেখানে বসেও কিন্তু তোমরা রেস্টুরেন্ট স্টাইলে একদম নিজেদের খাবার দাবারটা সেরে নিয়ে তারপরে জুটা ঘুরতে পারবে। যেহেতু অনেক বড় জুটা, তো অনেকটা সময় লাগে ঘুরতে। তো সেই জন্য প্রথমেই কিন্তু কিছু খাবার দাবার নিয়ে নিও নিজেদের সঙ্গে, অথবা কিছু খেয়ে নিও। আর অবশ্যই জলের বোতল নিও। তবে হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু প্লাস্টিকের জলের বোতল পাওয়া যায় না। তোমরা যদি জলের বোতল নিতে চাও তাহলে নিজেরা নিতে পারো বাইরে থেকে। তাছাড়া এখানে কাঁচের জলের বোতল পাওয়া যায়। যেহেতু এটা একটু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পরিবেশ, বন্য জীবজন্তুদের থাকবার পরিবেশ, তো সেই জন্য কিন্তু এখানে প্লাস্টিকটা নিষিদ্ধ রয়েছে। যেখানে সেখানে খাবার দাবার খেয়ে প্লাস্টিকও ফেলা যাবে না। তো যাই হোক, আমরা যেহেতু জলের বোতল নিইনি, তো আমরা এখান থেকেই একটা জলের বোতল কিনেছিলাম। আর সেই জলের বোতলের অনেকটা দাম পড়েছিল, 60 টাকা নিয়েছিল একটা জলের বোতল কাচের। আর প্লাস্টিকের জিনিসপত্র যেহেতু ভেতরে অ্যালাউড না, তো সেই জন্য কিন্তু গেটে চেকিং করে তারপরেই ঢোকানো হয়। তো এই যে আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি, এখান থেকে আমরা টিকিট কেটে নেব। আর টিকিট ওই মোটামুটি বাসের সাফারি
একটারই যা একটু বেশি দাম পড়ে, তাছাড়া ওই এন্ট্রি ফি ওর মধ্যেই ধরা। তো বাসের সাফারির জন্য আমাদের পার পার্সন 400 টাকা করে পড়েছিল, এন্ট্রি ফি বাসের সাফারি সবটা মিলে। তো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম, আর সেদিন এত ভিড় ছিল। আর ব্যাঙ্গালোর তো সেই রকম একটা গরম নয়, তবে হ্যাঁ এই ভিড়ে সেদিন রোদটাও বেশ ছিল, সেই জন্য কিন্তু গরমটাও অনেকটা লাগছিল। তো যাই হোক, এই ভিড় ঠেলেই আমাদেরকে ঢুকতে হবে, দাঁড়িয়ে থাকলে তো অনেক পেছনেই পড়ে যাব। তো সেই জন্য চলো এই ভিড় ঠেলে আমরা ভেতরের দিকে চলে যাই। ওইটা কি তাহলে? হ্যাঁ ওইটা কি? এটা আগে সাফারি করে তারপর ঘুরে তারপর করো। একসঙ্গে টিকিট করা হয়। সবই তো আগে সাফারি করতে হবে। তো ভেতরে ঢোকার এন্ট্রেন্সটা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। আর তোমাদের কি বলবো, ভেতরে ঢুকে তো আমার চক্ষু যেন চড়ক গাছ হয়ে গিয়েছিল। কারণ ভেতরে ঢুকে দেখি ইয়া বড় একখান লাইন, সেই লাইনে দাঁড়িয়ে নাকি তারপরে আমাদেরকে ভেতরে যেতে হবে। তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে এই লাইনটাই বুঝি একমাত্র লাইন, তবে না, এই লাইনটায় দাঁড়িয়ে আরও অনেক লাইনে অপেক্ষা করে করে তারপরে কিন্তু তুমি বাসের লাইনে দাঁড়াতে পারবে। তো যাই হোক, আমরা অনেক চিন্তাভাবনা করে ভাবলাম যে এটা আর দেরি করা যাবে না, অন্যরা এসে লাইনে দাঁড়ানোর আগেই আমাদেরকে গিয়ে কিন্তু লাইনটায় দাঁড়িয়ে পড়তে হবে। তো চলো আমরা তো চলে যাচ্ছি। আর দেখো এত বড় লাইন পার করে তারপরে আমরা একদম পেছন দিকে জায়গা পেয়েছি। ওই মোটামুটি 2 ঘন্টা মতো লাইনেই দাঁড়িয়েছিলাম বন্ধুরা, সত্যি কথা বলবো যেটা। তো তবে লাইনে দাঁড়িয়ে কিন্তু বোর ফিল হয়নি, কারণ লাইনটার পেছনেই এখানটায় এই যে ওপেন পার্কটা রয়েছে, এখানটায় প্রচুর জেব্রা রয়েছে, এছাড়াও চারিপাশে নানান ধরনের জিনিস রয়েছে যেগুলো তোমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিছুটা সময় কাটাতে পারবে। আমি তো এখানে এসে মাকে ডাকছিলাম যে মা এসো, এখানে দেখো জেব্রা রয়েছে, চলো জেব্রাগুলো দেখি। ঢুকাবে কোথায়? এরকম আমরা যে যাচ্ছি লাইনে দাঁড়াচ্ছি, হয়তো ওইদিকে আর দুইটা এই বাচ্চা আছে, আর একটা শুয়ে আছে। তো দেখতে পাচ্ছ যে বাইরের বড় লাইনটা পার করে অনেকটা এসে কিন্তু এইখানে ঘরের মতো কিছুটা বানানো রয়েছে। এইখানে এসে এসে কিছুক্ষণ বসে রেস্ট করতে হয়, তারপরে লাইন এগিয়ে যায়। আবার এখানে আমাদেরকে বসিয়ে দিল সবাইকে লাইন করে করে। তারপর সামনে যারা রয়েছে তারা বাসের লাইনে দাঁড়াবে, বাসে উঠবে, তারপরে একে একে অন্য ঘরগুলোর লোকজন এগিয়ে যাবে। তো এখানে বসেও আমরা অনেকক্ষণ সময় ওয়েট করেছিলাম, তবে আমি যতটা সময় ভেবেছিলাম ততটা সময় লাগেনি। আমি তো ভেবেছিলাম সারাটা দিনই বোধহয় চলে যাবে, তবে না, খুব তাড়াতাড়ি ওরা কাজগুলো করে আর খুব সিস্টেমেটিক্যালি হয় জন্য কিন্তু বেশি একটা সময় লাগে না। তো সামনে দেখতে পাচ্ছ কতগুলো মানুষ। তো আমরা এই দেখো একদম এখন মেন লাইন মানে বাসের লাইনে আছি। প্রতীক্ষা আর প্রতীক্ষা না, এতটা দূর ঘুরে তারপরে আমরা আসলাম। তো ফাইনালি আমরা উঠে পড়েছি বাসে। আমাদের বাসটাও কিন্তু ছেড়ে দিয়েছে। প্রত্যেকটা বাসে যতটা সিট ক্যাপাসিটি রয়েছে সেই মতোই প্যাসেঞ্জার ওঠায়। আর বাসগুলো দুই পাশে দুটো করে চেয়ার রয়েছে, দুটো করে চেয়ারের মধ্যে প্যাসেঞ্জাররা বসে। আর বাইরের দিক দিয়ে কিন্তু একদম পুরো জালি মানে নেট দিয়ে ঘেরাও রয়েছে পুরো বাসটা। তারপরে আবার কাচের জানালাও রয়েছে। তো অনেকটা রাস্তা যেতে হয় পাহাড়ের ওপর দিয়ে, আঁকাবাঁকা রাস্তা করে গিয়ে তারপরে কিন্তু আমরা আলাদা
আলাদা আলাদা গেট পার করে করে তারপরে আলাদা আলাদা সেকশনে ঢুকবো। তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, প্রথমেই যাওয়ার সময় আমরা কতগুলো হাতি দেখতে পেরেছিলাম, এই জলে স্নান করছিল। দেখো কি মিষ্টি লাগছে দেখতে। হাতিগুলো মনে হচ্ছিল যেন শিকারি হাতি হবে, কারণ হাতিগুলোর সাথে কিন্তু অনেক লোকজনও ছিল। তো হাতিগুলো কতগুলো স্নান করছিল, কতগুলো আবার বাচ্চাকে নিয়েও ছিল। তো বেশ ভালো লাগছিল হাতিগুলো দেখতে। জলের মধ্যে হাতিগুলো তো আরও বেশি দারুণ লাগছিল। নামছে তো জলে। দেখে ওকে চান করায়, বাচ্চাটাকে চান করাইতেছি। এখানে দেখতে পাচ্ছ সামনে হরিণ রয়েছে, কিন্তু হরিণগুলো বসে বসে রোদ তাপাচ্ছিল। তবে এখানেই কিন্তু শেষ নয়, আরও আছে সামনে অনেক কিছু, সবটা দেখাবো, সঙ্গে থেকো। না হলে কিন্তু আজকে অনেক কিছু মিস করবে। আমরা যখন গিয়েছি তখন আমাদের সঙ্গে আরও একটা বাস গিয়েছিল। এই জঙ্গলটা কিন্তু ভয়ানক একটা জঙ্গল, তাই জন্য বাসগুলো কিন্তু কোথাওই বেশিক্ষণ দাঁড়ায় না। আর বাসের থেকে তো নামার কোনো প্রশ্নই নেই। আর প্রত্যেকটা যে অ্যানিমাল জোন রয়েছে তার আগে আগে বিশাল বড় বড় লোহার গেট রয়েছে, সেই গেটগুলো খুলে দেওয়া হয়, তারপরে সেই অ্যানিমাল জোনে আমাদের বাসটা ঢুকে যাবে। তো চলো সামনে থেকে তোমাদেরকে আরও একটা হাতি দেখাই। তোমরা যারা যেতে চাচ্ছ ব্যাঙ্গালোর, বা যারা ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোর চাও, তারা কিন্তু একদিনের জন্য রিল্যাক্স করার জন্য এইরকম একটা সুন্দর জায়গা ঘুরেই আসতে পারো। আর সঙ্গে যদি বাচ্চারা থাকে তাহলে তো তাদের খুবই আনন্দের জায়গা হবে এটা। বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে। আমরা তো রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ সমস্তটা দেখেছি। আমার ভিডিওতে সব রয়েছে, বন্ধুরা সঙ্গে থেকো, একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হাতিগুলো দেখো জঙ্গলের ধারে নদীর পাশে প্রচুর ঘাস খাচ্ছিল। আর হাতিগুলো এত সুন্দর করে ঘাস খায়, প্রত্যেকটা ঘাস তোলে আবার সেটাকে পায়ের মধ্যে ঝেড়ে তারপরে খায়। এই যে দেখো, আমরা একটা জোনের ভেতরে কিন্তু ঢুকছি। সামনে বাসটা চলে গেল, গেটটা বন্ধ হয়ে গেল। সামনের গেটটা খুলে যাবে, বাসটা বেরিয়ে যাবে, আবার ওই গেটটা বন্ধ করে তারপর এই সামনের গেটটা খুলবে, তারপর আমাদের বাসটা ঢুকবে। এই যে দেখতে পাচ্ছ আমাদের বাসটা কিন্তু ঢুকে যাচ্ছে পুরো এই গেটটার ভেতরে ঢুকে গেল। তারপরে সামনের গেটটা খুলে যাবে, সামনের গেটটা খুলে তারপরে আমাদের বাসটাকে বাইরে বের করে দেবে। এই গেটগুলোতে যারা নাকি গার্ড দেয়, সেই গার্ডদেরও কিন্তু এই বাসে করেই দেওয়া নেওয়া করা হয়। আর গার্ডরা যে থাকে সেই জায়গাটাও কিন্তু পুরোটা নেট দিয়ে কভার করা, একদম পুরো লোহার প্রোটেকশন দেওয়া। সামনে দেখতে পাচ্ছ কি রয়েছে, তোমরা কে কে বলতে পারো দেখি তো। সামনের যে প্রাণীটা রয়েছে সেটা কিন্তু একটা অবাক করা প্রাণী, আমরা সকলেই চিনি, এটা হচ্ছে বিয়ার, মানে ভাল্লুক। আর ভাল্লুককে দেখতে তো সেই মজা লাগছিল, ও নানান রকম খেলা দেখাচ্ছিল। দেখো তোমরা শুধু। না না, এই যে সামনে দেখো না, এই সাইডে দেখতে পাচ্ছি। সামনে আরেকটা আছে, সামনে আছে কিন্তু মাথা লাগাই ভালো কেমনই করে, মজা করে সবসময়, মজা করতে থাকে সবসময়। খাইছে তো আগে দেখতেই পারলে চিতাবাঘও কিন্তু দেখে নিয়েছি ভাল্লুকের পরে। আমরা আবারও একটা গেট খুলে গেল, এইবার এই গেটটা পার করে দেখি সামনে কি কি দেখা যায়।
তো এইরকম নানান রকমের অ্যানিমালস দেখতে দেখতে কখন যে 1টা ঘন্টা পুরো কেটে গিয়েছিল আমরা বুঝতেই পারিনি। এই গাড়ি করে আমাদের পুরো জঙ্গলটা ঘুরতেও কিন্তু 1-1.5 ঘন্টা মতো সময় লেগেছিল। তো প্রচুর অ্যানিমালস দেখিয়েছে, আর এরপরে তো রয়্যাল বেঙ্গল টাইগারও রয়েছে। তো চলো মানুষ দেখছে না ওইদিকে আরো আছে ওইদিকে দেখো ওইদিকে কত এত কাছের থেকে দিব না কেমন দেখে দেয় তাকায় দেখতে ওইদিকে আছে জ্বালালে একটু লাভ দিলে জ্বালাই দিয়ে করতো এদিকে তোলো না হ্যাঁ হ্যাঁ এখানে ওদিকে গেল গাড়ি তোমরা যারা যেতে চাইছো ব্যাঙ্গালোরের যেখান থেকেই হোক এই মিউজিয়ামটায় বা পার্কটায়, তো তোমরা কিন্তু ক্যাব বুকিং করে নিতে পারো। ওখানে সবসময় অনলাইন ক্যাব বুকিং ক্যাব পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে তোমরা বুকিং করে বেরিয়ে পড়তে পারো। শেষ খতম টাটা বাই বাই। ডেঞ্জারাস ভিডিও হতে চলেছে, দারুণ মজা লাগবে দেখে। রয়্যাল বেঙ্গল টাইগার, হোয়াইট টাইগার, হোয়াইট টাইগার। পরের ভিডিওতে কিন্তু আরও ধামাকা থাকছে, তো সাথে থেকো বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।